আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রিল্যান্সার আরিফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে পিন্টারেস্ট কনভার্সন এপিআই সেটিং করে ট্র্যাকিং করতে হয় গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। চলুন কথা না বেরিয়ে দেখা যাক। প্রথমে চলে যাবো আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে। দেন এই জায়গায় ক্লিক করব, এটা আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এই জায়গায় ক্লিক করব এবং অ্যাড অ্যাকাউন্টের এই যে আমার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, বিজনেস অ্যাকাউন্ট এবং থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে ম্যানেজ বিজনেস, এখানে আসবে কনভার্সন এবং চলে যাব পিন্টারেস্ট ট্যাগে। পিন্টারেস্ট ট্যাগ এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা কনভার্সন ট্র্যাকিংটা করব এবং ইনস্টল দ্য পিন্টারেস্ট ট্যাগ এই জায়গায় ক্লিক করব এবং আমাদের প্রয়োজন এখান থেকে এই যে গুগল ট্যাগ আইডিটা, এখান থেকে এটা ট্যাগটা কপি করব, কন্ট্রোল সি। চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। ওকে, নতুন একটা গুগল ট্যাগ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ক্রিয়েট অ্যাকাউন্ট নেম দেবো, যেহেতু আমি পিন্টারেস্টের জন্য করতেছি আমি এটা, তার কারণে আমি পিন্টারেস্ট নামটাই দিই। পিন্টারেস্ট কনভার্সন। ওকে, এবং কান্ট্রি দেবো, যেহেতু বাংলাদেশ থেকে করতেছি আমি বাংলাদেশেই দিই। বাংলাদেশ, এই যে বাংলাদেশ। ওকে, চেকমার্ক করে দিয়ে কন্টেনার একটা নাম দিয়ে দেবো, যেহেতু আমি আমার ওয়েবসাইটের নামটাই দিই আপাতত। আমি এই ওয়েবসাইটের আন্ডারে ট্রেকিংটা করব। আমি ওয়েবসাইটের নামটা নেই। ওকে, কন্ট্রোল সি। ট্যাগ ম্যানেজারে যাব এবং নামটা দিয়ে দিই কন্টেনার নাম। এসটিপিএসটা বাদ দিয়ে দেব এবং ওয়েব ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব এবং গুগল ট্যাগ ম্যানেজার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট এবং ইয়েস। ওকে, এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে আমাদের ওয়েবসাইটে কনফিগ করব। জিটিএম কোডটা কপি করব, কন্ট্রোল সি, সিলেক্ট করে কন্ট্রোল সি, ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাব, ব্যাকএন্ড থেকে যাব আমরা গুগল ট্যাগ ম্যানেজার। যেহেতু আমার আগে থেকে প্লাগইনটা ইনস্টল আছে, তা সেটিংয়ে যাব। এই যে আমার আগে থেকে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল আছে, গুগল ট্যাগ ম্যানেজার ক্লিক করব এবং এই জায়গায় জিটিএম কোডটা বসিয়ে দেব, কন্ট্রোল ভি পেস্ট। ওকে, এবং সব আমার আগে থেকে ইভেন্টগুলো সিলেক্ট আছে। ওকে, এখন আমি সেভ দিয়ে দেব। এখন যাবো গুগল ট্যাগ ম্যানেজারে। এখন যে পিন্টারেস্ট যেটা আইডিটা আমরা করেছিলাম, এখান থেকে পিন্টারেস্ট এই আইডিটা থেকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেই। একটা ভেরিয়েবল যেহেতু বারবার প্রয়োজন হবে, এটা আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেই। ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল নিও এবং পিন্টারেস্ট রেস্ট আইডি। ওকে,
ভেরিয়েবল কনফিগ এবং কনস্ট্যান্ট ভেরিয়েবল দেব, কনস্ট্যান্ট ভেরিয়েবল এবং আইডিটা এখানে পেস্ট করে দেব। সরি, আইডিটা হচ্ছে এইটা 1, লাস্ট 4 ডিজিট 1279, এই যে 1279, ঠিক আছে। এখন সেভ করে দেব এবং পিন্টারেস্টকে ওয়েবসাইটে কনফিগ করার জন্য আমরা এখন একটা ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগে যাব, নিচে ক্লিক করব। আমারটা শিটটা একটু দেখে নেই, জাস্ট 1 মিনিট, সরি ফিউ সেকেন্ড। একটু সময় নেবে আসতে, সময় নিচ্ছে কেন? ওকে, এই যাচ্ছে, ডক্সে যাব, Pinterest conversion API, to create tool tag, ওকে Pinterest tag। এখন আমরা ট্যাগে যাব, নিউতে ক্লিক করব, ট্যাগ এখানে নামটা দিয়ে দিই Pinterest tag as tag id tag, ওকে। ট্যাগ কনফিগারেশন এবং সার্চ দেব Pinterest tag, ওকে। এখানে ট্যাগ আইডিটা দিয়ে দেব, ওই যে Pinterest tag আইডি এবং ট্রিগার দেব অল পেজ অন সেভ, ওকে। ট্যাগ ক্রিয়েট করা কমপ্লিট। এখন প্রিভিউ দিয়ে দেখব আসলে আমাদের ওয়েবসাইটের সাথে কনফিগ হয়েছে কিনা। ওয়েবসাইটটা সিলেক্ট করে দেব, কানেক্ট, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট, হ্যাঁ কানেক্ট কনফিগ হয়েছে। অনেকটা প্রোডাক্ট পারচেজ করে নেই। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, প্রসেস চেক আউট এবং প্লেস অর্ডার, ওকে। এখন আবার ট্যাগে যাব এবং শীটটাতে দেখবো এবং কি আছে। এখন ভেরিয়েবল ক্রিয়েট করব, নামটা কপি করি এখান থেকে কন্ট্রোল সি, ট্যাগে যাব এবং ভেরিয়েবলে যাব, ভেরিয়েবল এবং নিউতে ক্লিক করব, এর নামটা পেস্ট করে দেব এবং কনফিগ দেব ডাটা লেয়ার ভেরিয়েবল তো প্রোডাক্ট আইডি জন্য আমরা নেব ট্যাগ স্ট্রিং যাব, ওকে। ট্যাগ স্ট্রিং ফায়ার যাব, ভিউ আইটেম, ভিউ কার্ড, এই যে ভিউ আইটেম, ডাটা লেয়ার ভেরিয়েবল এমন যাব, এই যে এখন চাইছি কি আমাদের প্রোডাক্ট আইডি, আইডি, এই যে প্রোডাক্ট আইডি, ই-কমার্স এখান থেকে কপি করবো, এই যে ই-কমার্স, কন্ট্রোল সি, ট্যাগে যাব, বিপাস ডট আইটেমস, কপি করবো, কন্ট্রোল সি, বিপাস ডট জিরো ডট
চাইছে আইটেম আইডি, তো আইডি ইজ আইটেম আইডি, কন্ট্রোল সি, পেস্ট। ওকে, এখন সেভ করে দেব। আবার ভেরিয়েবল ক্রিয়েট করব, নিউ। এখন ভিউ ইন্টারেস্ট, ভিউ ক্যাটাগরি, কন্ট্রোল সি, নামটা কপি করব, ট্যাগে যাব এবং নামটা পেস্ট করে দেব। ভেরিয়েবল কনফিগ, ডাটা লেয়ার ভেরিয়েবল এবং ট্যাগ স্ট্রিংয়ে যাব, ই কমার্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি পেস্ট, ডট আইটেম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি পেস্ট, ডট 0 ডট, এখন চাইছে ভিউ ক্যাটাগরি, তাই তো? তার জন্য এই যে আইটেম ক্যাটাগরি, এখানে কপি করো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি পেস্ট এবং সেভ। আর কি ভেরিয়েবল আছে দেখি তো, এই যে অর্ডার আইডি, কন্ট্রোল সি, ভিউ, নামটা পেস্ট করব এবং ভেরিয়েবল কনফিগ, ডাটা লেয়ার ভেরিয়েবল হচ্ছে অর্ডার আইডি। তো অর্ডার আইডির জন্য আমরা যাব পারচেস ইভেন্টে যাই, এই যে পারচেস, নিচে যাব, নিচে অর্ডার আইডি, এই যে অর্ডার আইডি, ই কমার্স, কন্ট্রোল সি, ডট আইটেমস, কন্ট্রোল সি, সরি যেহেতু আইটেম হ্যান্ডার নাই, আমরা ট্রানজেকশন আইডি, ই কমার্স ডট ট্রানজেকশন আইডিটা কপি করবো, এই কন্ট্রোল ভি পেস্ট, ওকে সেভ। যদি আইটেম হান্ডার নিতাম তাহলে ই কমার্স ডট আইটেম ডট 0 হতো, যেহেতু এটা আইটেম হান্ডারে না, তাই ই কমার্স হান্ডারে ডিরেক্টলি তখন ই কমার্স ডট অর্ডার আইডি পেস্ট করে দেবো। এখন আর কি আছে, প্রোডাক্ট আইডি, পারচেস প্রোডাক্ট আইডি, কন্ট্রোল সি, ডট ভেরিয়েবল, নামটা এখানে পেস্ট করে দেব এবং ডাটা লেয়ার ভেরিয়েবল, ট্যাগ স্ট্রিংয়ে যাব, ই কমার্স, কন্ট্রোল সি, ভি পেস্ট, ডট ট্যাগ ইনস্ট্যান্স যাব এবং চাইছিল আইটেমস, তাই তো আইটেমস, এই যে আইটেমস, ই কমার্সের আন্ডারে আইটেমস, কন্ট্রোল সি পেস্ট, কন্ট্রোল সি ফর এই যে আইটেম, ওকে সেভ। এখন আর কি আছে, অর্ডার নিয়েছি, অন অর্ডার ভ্যালু, কন্ট্রোল সি, কপি, ট্যাগে যাব এবং ভেরিয়েবল নিউ থেকে নামটা পেস্ট করব, ডাটা লেয়ার ভেরিয়েবল, ওকে ডাটা লেয়ার ভেরিয়েবল, ই কমার্সে যাব, এই যে ই কমার্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি পেস্ট, ডট হচ্ছে ভ্যালু, এই যে ভ্যালু, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি পেস্ট, ভ্যালু সেভ। এখন আর কি আছে দেখি তো, আছে কারেন্সি, কন্ট্রোল সি, নামটা কপি করব, নিউ, কন্ট্রোল ভি পেস্ট এবং ডাটা লেয়ার ভেরিয়েবল কারেন্সি, তো ট্যাগ স্ট্রিং যাব, ই কমার্স ডট কারেন্সি নেব, কন্ট্রোল সি,
ডাটা লেভেল পেস্ট করব ডট কারেন্সিটা কপি করব কন্ট্রোল সি ওকে it will be পেস্ট এবং আর কি আছে কাস্টম জাভাস্ক্রিপ্ট আছে কন্ট্রোল সি করব কন্ট্রোল সি নিউ কন্ট্রোল ভি পেস্ট এবং কাস্টম জাভাস্ক্রিপ্ট নেব কাস্টম জাভাস্ক্রিপ্ট ছেড়ে যাব নামটা আচ্ছা থাকুক এটা এভাবে দেখো কোডটা কপি করব কন্ট্রোল সি ট্যাগে যাবে এবং জাভাস্ক্রিপ্ট সেভ ওকে এবং সেভ দিয়ে দিব ভেরিয়েবল কি আছে আর না ভেরিয়েবল এখন শেষ এখন যাব ট্রিগারে ট্রিগার ক্রিয়েট করব ভিউ আইটেম অ্যাড টু কার্ট চেক করব পারচেজের জন্য ট্রিগারে নিউ web view item just minute page view okay web page Pinterest rest page view trigger ক্লিক করব এবং কাস্টম ইভেন্টে যাব এবং ট্যাগ এক্সটেন্ড যাব এবং ভিউ আইটেম এটা ফেসবুকে আমরা যেটা ভিউ আইটেম সেটা পিনস্টার জন্য হচ্ছে ভিউ পেজ ভিউ আমরা ভিউ আইটেম যাই এই যে এখান থেকে কপি করব নামটা কন্ট্রোল ইভেন্টটা কপি করব এসে পেস্ট করব কন্ট্রোল ভি পেস্ট এবং সেভ আবার নিউ দেব Pinterest add to cart trigger tag configuration custom event এবং ট্যাগ এক্সটেন্ড যাব এই যে add to cartটা কপি করব কন্ট্রোল সি গুটেকে যাব এবং কন্ট্রোল ভি পেস্ট সেভ আবার নিউ ক্লিক করব Pinterest check out tag trigger configuration এবং custom event and দেব checkout tag এক্সটেন্ড যাব checkout begin checkout এই যে begin checkout control C কপি এবং ইভেন্ট নেমে পেস্ট করে দেব কন্ট্রোল ভি পেস্ট এখন আর আছে আর পারচেজের জন্য নিউ Pinterest purchase tag ওকে ট্রিগার কনফিগারেশন কাস্টম ইভেন্ট এবং পারচেস এবং ট্যাগ এক্সটেন্ড দেব এবং পারচেসটা দেখব এই যে পারচেস কপি করব কন্ট্রোল সি এবং ট্যাগ ম্যানেজার আসবো এবং পেস্ট ওকে সেভ এখন ট্যাগ ক্রিয়েট করব এখন ট্যাগ পেজ ভিউ অ্যাড টু কার্ট এবং চেকআউট এবং পারচেজের জন্য ট্যাগ ক্রিয়েট করব নিউ ওকে Pinterest rest page view tag configuration
Pinterest tag ওকে এখানে ট্যাগ আইডিটা দিব Pinterest tag ID order sorry কোথায় গেল সরি যে Pinterest ID ওকে এবং ইভেন্ট নেম web page view ওকে এটা পেজ ভিউ হবে পেজ ভিজিট হবে এবং প্রোডাক্ট আইডি এটা না দিলেও চলবে প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট ক্যাটাগরি দেখি এটা প্রোডাক্ট কি চাইছে প্রোডাক্ট আইডি হ্যাঁ প্রোডাক্ট আইডি দিতে হবে প্রোডাক্ট আইডি এই যে প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট ক্যাটাগরি কি প্রোডাক্ট ক্যাটাগরি হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি এই যে প্রোডাক্ট ভিউ ক্যাটাগরি ওকে এবং ট্রিগার হবে পেজ ভিউ ট্রিগার হ্যাঁ ঠিক আছে এবং সেভ আবার নিউ এখানে দেব add Pinterest add to cart tag configuration search দেব Pinterest tag ID টা দেব Pinterest tag ID ওকে এবং ইভেন্ট হবে add to cart এবং এখানে দেব এগুলো দেওয়া লাগবে না এটা জাস্ট দেব শুধু লিমিট আইডি এটা প্রোডাক্ট আইডি দিব প্রোডাক্ট আইডি এই প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট ক্যাটাগরি এই যে ভিউ ক্যাটাগরি ওকে এবং ট্রিগার হবে add to cart ট্রিগার ওকে এবং সেভ আবার নিয়ে ক্লিক করব চেক আউট Pinterest check out tag configuration search দিব Pinterest tag ওকে Pinterest tag আইডিটা দিব Pinterest ID এবং বেস ইভেন্ট দিব চেক আউট এবং লাইন আইটেম দিব প্রোডাক্ট আইডি এই যে প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট ক্যাটাগরি ভিউ ক্যাটাগরি এবং ট্রিগার হবে চেকআউট ট্রিগার ওকে এখন আমরা পারচেজের জন্য ট্যাগ ক্রিয়েট করব পারচেজ Pinterest আমরা দিয়ে দিই Pinterest purchase tag okay tag configuration Pinterest tag ID টা দেব Pinterest tag ID এবং ইভেন্ট যেহেতু আমাদের এখানে পারচেজ ইভেন্টটা নাই আমরা কাস্টম ভাবে নেব কাস্টম প্যারামিটার ক্লিক করব প্যারামিটারগুলো অ্যাড করব এবং কি কি প্যারামিটার বাড়াতে হবে আমি শীটটাতে দেখি শীটটা এই যে ভ্যালুটা কন্ট্রোল সি কপি ভ্যালু কি চাইছে এই যে পারচেজ অর্ডার ওকে আমরা যাব এখানে ক্লিক করব এবং পারচেজ অর্ডার অ্যাড এই যে পারচেজ অর্ডার ভ্যালু Pinterest অর্ডার ভ্যালু ঠিক আছে কিনা Pinterest অর্ডার ভ্যালু ওকে ঠিক আছে
Pinterest অর্ডার ভ্যালু। এখন আছে কি অর্ডার আইডি, Pinterest অর্ডার আইডি। কন্ট্রোল সি, এখান থেকে আমরা কপি করব, পেস্ট অর্ডার আইডি প্লাস এখানে ক্লিক করব, Pinterest অর্ডার আইডি। ওকে, এখন আর কি আছে, কাস্টম কারেন্সি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট এবং কারেন্সি, Pinterest কারেন্সি এবং এখানে হবে অর্ডার কোয়ান্টিটি, কন্ট্রোল সি পেস্ট এবং কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডটা এখানে হবে, এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট Pinterest প্রোডাক্ট আইডি। ওকে, এবং ট্রিগার হবে পারচেজ ট্রিগার, এই পারচেজ ট্রিগার। ওকে, এবং সেভ দিয়ে দিব এবং প্রিভিউ দিয়ে দেখবো আমাদের ডাটাগুলো যাচ্ছে কিনা। প্রিভিউ একটু সময় নেবে, ডাটাগুলো আমাদের এখানে এখানে আসবে, এখানে এই জায়গায় শো করবে। ডাটাগুলো আমাদের এই জায়গায় শো করবে, দেখবো আমরা কানেক্ট, আমরা যে কোনো প্রোডাক্ট, কয়েকটা প্রোডাক্ট একটু পারচেজ করি, স্টেট কপি, অ্যাড টু কার্ট, ডায়াবেটিস কপিটা করি, অ্যাড টু কার্ট এবং ফ্রেশ কাপটা করে ফিশ কাপ, ফিশ কাপ, অ্যাড টু কার্ট। ওকে, ভিউ কার্ট, প্রসেস টু চেক আউট এবং প্লেস অর্ডার। এখন ট্যাগ ইনস্ট্যান্স যাব এবং আমাদের সবগুলো ট্যাগ ফায়ার করছে, ইনসার্ট আইডি ট্যাগ ফায়ার, পেজ ভিউ ফায়ার 6 টাইম, অ্যাড টু কার্ট 3 টাইম ফায়ার, ফিনিশ টু চেক আউট 1 টাইম ফায়ার এবং পারচেজ ট্যাগ 1 টাইম ফায়ার। পারচেজ যাব এবং ডাট ভেরিয়েবল যাব, ইভেন্ট কাস্টম ইভেন্ট পারচেজ এবং প্রোডাক্ট আইডি। আমরা 3টা প্রোডাক্ট পারচেজ করেছিলাম, 3টা হলো প্রোডাক্ট আইডি 168, 161, 160 এবং আমাদের কারেন্সি ছিল ইউএসডি। Pinterest অর্ডার আইডি এটা আসবে, অর্ডার ভ্যালু $95 এবং Pinterest আইডি হচ্ছে 168। ওকে, এবং ভিউ ক্যাটাগরি ছিল জুস এবং ইভেন্ট, সবকিছু ঠিক আছে। এখন আমরা Pinterest যাব, ওকে আমরা সেভ দিয়ে দিই, সাবমিট দিয়ে দিই এবং পাবলিশ। Pinterest কনভার্সন API completed এবং পাবলিশ। এখন ডাটাগুলো লাইভ হবে, এখন সরাসরি Pinterest যাবে। এখন আমরা Pinterest যাব, Pinterest এবং এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেব।
Control C, check. Manual setup, continue, okay, done. এক জায়গায় আমাদের ডাটাগুলো আসবে। একটু সময় নেয়, Pinterest ডাটা আছে, একটু সময় নেয়। টেস্ট ইভেন্টে যে আমরা টেস্টটা করি, কন্ট্রোল বি, লঞ্চ ওয়েবসাইট, সরি, একটা প্রোডাক্ট আমরা পারচেজ করব, add to cart, view cart, process to the cart, place order. ওকে, Pinterest যাব, রিলোড দেব। জাস্ট ওয়েট, আসবে। কনভার্সন এপিআই আপডেট, এই যেমন ডাটাগুলো এই জায়গায় যে এই যে আসতেছে, এই যে আচ্ছা হচ্ছে 10 তারিখ, এই যে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, কাস্টমাইজ, এই যে ওরা পড়া পারি এগুলো আসতেছে। ওকে, ডাটাগুলো আমাদের আসতেছে এই যে এই জায়গায়, এই যে পেজ ভিউ 5টা, অ্যাড টু কার্ট 2টা, চেকআউট 1টা, এখন কাস্টমার একটা। আমাদের ডেট হচ্ছে আজকে 10 জুলাই 2024। ওকে, আল্লাহ হাফেজ। এই ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।